প্রতিদিন মাছ মাংস খেলেও মাঝে মাঝে একটু শাক খাবার ইচ্ছে হয় না, শাক দিয়ে মনে হয় একটু বেশি ভাত খাওয়া যায়। তো আজকে একটা শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো সকাল সকাল বাজার থেকে শাক নিয়ে চলে এসছে, আর শাকটা দেখে চিনতেই পারছো এটা কী শাক, এটা ছোলা শাক। এই শাকটাকে এখন বেছে নেওয়ার ভালা। আর এখন তো শাক বিক্রি করার জন্য লাগাই, তার জন্য বড় বড় করে কেটে কেটে নিয়ে চলে আসে। তার জন্য শাকটাকে ভালো করে বাছতেই হবে, নাহলে তো শাক খাওয়া যাবে না, বড় বড় ডাঁট থাকে। তো আমাদের শাক বাছাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শাকটাকে ধুয়ে নেব। আর শাকটা মানে বাছার পরে অনেক কম হয়েছে, আমাদের হাফ কেজি শাক ছিল, তার থেকেও কম হয়ে গেছে। তো শাকটাকে ভালো করে ধুয়ে নিল, ধুয়ে এবার চলে আসলো, কড়াইয়ে জল দিয়ে দিল, আর দিয়ে দিল জলের মধ্যে হলুদ গুঁড়ো, আর শাকটাকে দিয়ে দিল। আর শাকের মধ্যে দিয়ে দিল কিছুটা পরিমাণে ছোট ছোট করে বেগুন কেটে, আর কিছুটা মানে লাল আলুর নতুন আলুটা, সেই আলুটা দিয়ে দিল, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢেকে ঢেকে 10-15 মিনিটের মতো সেদ্ধ করবে। তো এবার ঢাকাটা তুলে দেখছি, দেখুন জল শুকিয়ে গেছে। এবার শাকটাকে মানে খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব, এমনি করে ভেঙে নেব, আলু বেগুন আর শাকটা ভেঙে যাবে। তো যে ভাঙাও আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এবার আমি শাকটাকে তুলে নেব একটা বাটির মধ্যে। তো শাক তো আমার খুবই ভালো লাগে। শাক যে এই যে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো সরষের তেল দিয়ে দিলাম লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন থেতো করা। এবার রসুনটাও যখন দেখছি ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। রসুন পেঁয়াজ দিলে শাকটার একটু ভালো টেস্ট আসে। তো পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা যে রেখেছিলাম বাটিতে তুলে, সেই শাকটা এবার দিয়ে দেবো, আর দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করব, জল যেন না শাকে থাকে। আর শাকটা মানে কি, শাক সেদ্ধ করতে গেলে শাকের কালারটা একটু চেঞ্জ হতেই হবে। শাক মানে অন্য কালার, সবুজ কালারের থেকে একটু আলাদা হতে হবে, নাহলে শাক খেতে ভালো লাগবে না। তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখাবে অন্য কোনো ভিডিও।